বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি? প্রত্যেকে যার যার বিবেককে প্রশ্ন করেন। আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন? আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই। মাননীয় সদস্য, আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা আমাকে পাস করতে হবে। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। একটু জবাবদিহিতাহীন সরকার যদি থাকতো মাননীয় স্পিকার, একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকতো মাননীয় স্পিকার, তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না। কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, আমার দুর্ভাগ্য এই 300 আসন যেটা লুট করে নেওয়া হয়েছে, তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ মাননীয় সদস্য কথা শুনবা। প্লিজ লিসেন টু মি। গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে 6.5 লক্ষ কোটি টাকা। এই টাকা মাননীয় স্পিকার মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি হয়, এই টাকায় কানাডার বেগমপাড়া তৈরি হয়, এই টাকায় পানামা পেপারসে আমাদের নাম আসে মাননীয় স্পিকার, কিন্তু আমরা বিচারের মুখোমুখি দাঁড় করানো হয় না। এই দেশে কেন্দ্রীয় ব্যাংক লোপাট হয়, বিচার হয় না। এই দেশে ভল্টের সোনা তামা হয়ে যায়, তদন্ত হয় না। এই দেশে পাথর গায়েব হয়ে যায় মাননীয় স্পিকার, 15 লক্ষ টন কয়লা নাই হয়ে যায় মাননীয় স্পিকার, কোনো রকমের কোনো বিচারের মুখোমুখি করা হয় না মাননীয় স্পিকার। বাংলাদেশে সড়ক, রেল কিংবা উড়াল সেতু নির্মাণ করতে যে পরিমাণ খরচ হয়, তার কয়েক গুণ কম খরচে মাননীয় স্পিকার সড়ক, রেল বা উড়াল সেতু তৈরি হয় ভারত, চীন কিংবা ইউরোপের দেশগুলোতে। এবং কাজের মান সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার, যেই রকম সড়ক দুর্ঘটনা ঘটে, যেই অবস্থার মধ্যে আমরা পড়ি, তাতে খুব স্পষ্ট হয়ে যায় বাংলাদেশের সড়কগুলোর কি অবস্থা মাননীয় স্পিকার। বারবার কথা দেয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় জেনেও মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি, কারণ আমাদের মিটিং করতে দেয়া হয় না, জনসমাবেশ করতে দেয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা, জনগণের কথা, মানুষের কথা, আমাদের নেতা কর্মীদের কথা বলতে পারবো মাননীয় স্পিকার। Please confine yourself within the rules of procedure. বিএনপি প্রতিষ্ঠাতা, Please confine yourself within the rules of procedure. আজকের অর্থনৈতিক মুক্তি, সাপ্লিমেন্টারি বাজেটের বাইরে কোনো কথা দয়া করে বলবেন না। বাংলাদেশের অর্থনৈতিক খাত বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার কথা বলেন মাননীয় স্পিকার, প্রত্যেকটির অবস্থা খারাপ থেকে খারাপতর দিকে যাচ্ছে।